কোনো ভিশন ছাড়া একটা দলের খেলা দেখলাম মনে হলো। না আছে পাস পারফেকশন, না আছে পজিশন সেন্স। ব্রাজিল দলের এত বাজে খেলা দেখা আসলে কষ্টকর ব্রাজিল ফ্যানদের জন্য। ব্রাজিল হারুক বা জিতুক, তাদের যে খেলার একটা মনোভাব বা আর্ট ছিল তা এই দলের মধ্যে বিন্দু মাত্র নেই। 18তে বেলজিয়ামের সাথে হারলেও ব্রাজিল ছিলেন অনবদ্য। কোপার ফাইনালে আর্জেন্টিনার সাথে হারলেও ব্রাজিল খেলেছিলেন অনবদ্য। সেমভাবে এই বিশ্বকাপের কথা বললেও ব্রাজিল ভালো করেছিলেন। সেই সৌন্দর্যের ছিটে ফোঁটা এখন আর নেই এই ব্রাজিল দলের। উরুগুয়ের সাথে ম্যাচ মানে ব্রাজিলের নিশ্চিত হার। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিবে ব্রাজিল ফ্যানেরা, এটা মোটামুটি শিওর থাকতে পারেন। গত ম্যাচে দারুণ পারফর্ম করা ভিনিসিয়াস জুনিয়র আজ স্ট্রাগল করেছেন কলম্বিয়ার ডিফেন্ডার মঞ্জুর বিপক্ষে। মরার উপর খাড়ার গা হয়ে আছেন ভিনিসিয়াসের হলুদ কার্ড, যে কারণে কোপার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে তাকে পাওয়া যাবে না ভিনিসিয়াস জুনিয়রকে। অ্যালিসনের জাতীয় দলের সময়টা অম্লমধুরে যাচ্ছে। কোপা শুরু হওয়ার আগে একটা বাজে ম্যাচ গিয়েছিলেন তার বিপক্ষে। গুঞ্জন উঠেছিল বেন্টো স্টার্ট করা নিয়ে, কিন্তু বেন্টো স্টার্ট করেনি। কেন করেনি তাও অ্যালিসন নিজে আরেকবার চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছিলেন সেই ম্যাচেই। প্রথম 2 ম্যাচে অ্যালিসন দারুণ খেলেছিলেন, বিশেষ করে প্রথম ম্যাচেই ইনপ্র্যাক্ট বেশ কয়েকটা সেভ দিয়েছিলেন তিনি। কিন্তু আজ আবার কলম্বিয়ার সাথে স্বর্ণ ছাড়া লাগছিল তাকে। বল ডিস্ট্রিবিউশন হচ্ছে না ঠিক মতো, সেকি লাগছে কলম্বিয়ার অ্যাটাকের সামনে। দরিভালের ব্রাজিল সেকেন্ড হাফে যে বাজে খেলে প্রায়শই। অ্যালিসনের আসল পরীক্ষা সেকেন্ড হাফে ছিল, কিন্তু কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করার ফলে গ্রুপ রানার হাফ হয়ে কোয়ার্টার ফাইনালে গেল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ফর্মের তুঙ্গে থাকা উরুগুয়ে। ব্রাজিলের মিডফিল্ড এখন পর্যন্ত নন এক্সিপমেন্ট। পরের ম্যাচে এই মিডফিল্ড ফেস করবে উরুগুয়ের ভালভার্দে, উগার্দে, দেলো ক্রুজ এবং মিডফিল্ড ট্রায়েকে। অ্যালিসন আর ব্রাজিলের ডিফেন্সকে ফেস করতে হবে পেলেন্সট্রি এবং নুনেজদের হাত থেকে। দরিভালকে মুখোমুখি হতে হবে ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড মার্সেলো রিয়েলাসের কাছে। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল প্রতিনিয়ত তৈরি হচ্ছে, আসলে ব্রাজিলকে তৈরি করতে আরও সময় লাগবে।